কত টাইম লাগবে আর যাইতে? তুমি কি খাইছিলা দুপুরে? কলা, আঙ্গুর, এগুলো। তো ভাত আনতে পারো না? আনি নাই যে গাড়িতে জিনিসপত্র এখন জিনিসপত্র প্রায় নেই। জিনিসপত্র রাখো নাই রুমে আজকে? রাত হয়ে গেছে যে রুম বসতে হবে, বসবো কেমনে আমি আর আসবো কেমনে? ওগুলো নিয়ে ঘুরতেছো 2 দিন ধরে? হ্যাঁ, কালকে সকালে সকাল দিকে। আমার থেকে জিমে যাইতে হবে বুঝছো, খুব আর্জেন্ট। কেন 90 রয়ে গেছো? 90 কেজি হয়ে গেছি। তুমি কেন পারো, আমি কেন পারি না বলো তো? তোমার থেকে বাড়তে হবে। আমি যে 86 কেজি, এখন 86 কেজি। মাঝখানে একটু করে কমছিলাম 86 কেজি, 86 থেকে একটু পারি না আমি। অ্যাপ্লাইটা হয়ে গেলে তোমার তোমার ফেস হচ্ছে একটু আয়ন হচ্ছে তোমার ফেস ফেস প্রাইস। দেরি হবো না, আশিক ভাইয়ের কল দেন। আপনার ফোন দেন তো ফারুক। বাইরে একটা কল দেন। তো ইয়া বলতেছি কে বলছে, শোনো শোনো। কিতা? আয়ান একটু একটু তোমার ফেস পাইছে। হ্যাঁ সবাই বলে এটা। হ্যালো, কারণ বলতেছি যে এই বাইরে কি টাকা দিয়ে দেবো নাকি এই যে ফারুকের সাথে? ও আচ্ছা, ভাই ফোন করে দিবেন। ও যখন প্রথম হইছে হওয়ার পরে সবাই বলতেছে যে বাপের মতো না হয় চাচার মতোই সেকেন্ড। সবাই বলতেছে যে ওর মা যখন প্রেগনেন্ট ছিল তখন হচ্ছে যে ওর বাপরা তো দেখতে পাইতো না, তখন তো শুধু আমারে দেখতো, ঘুম থেকে উঠে আমারে দেখতো, ঘুমোতে যাওয়ার আগে আমারে দেখতো, এই জন্য নাকি আমার মতো হইছে। তো ওরা কই ছিল তখন? চিরাংয়ে। আয়ান ওখানে ছিল তোমাদের বাসায়? যখন প্রেগনেন্ট হয় 5 মাসের সময় চলে গেছিল। যাবো না রে বন্ধু, ও কালকে তো অসুস্থ ছিলাম, তোর বললাম না। উনিও চিরাংয়েই ছিল, পরে চলে গেছে আর কি। দেখবে কে সেজন্য। হ্যালো, আমি মনে হয় হ্যালো সবাই তাইলে বলতেছে কুছ তো ড্রাইভার আসতেছে। তোমার হাসি দেখে। শুভ বলতেছি খেলা হবে মনে হয়।
খেলা হবে, তুই মাঠে যা। সত্যি আয়ান একটু একটু আর তোমার ফেস আর আম্বুর ফেস একরকম। খেলবো না। হ্যাঁ তোমার ফেস আর আম্বুর ফেস মানে একরকম। আম্মুর ফেস অসুস্থ হয়ে ডিউটি করছি আজকে। কিন্তু ওর আব্বুর রং পাইছে, কিন্তু ফেসের ইয়া পাইছে হচ্ছে তোমার আম্মুর আর তোমার পক্ষে। মানে যাদের সাথে বেশি থাকে ওদের মতো ইয়া হয়ে যায়, বড় হয়ে দেখবো আরো বেশি হয়ে যাবে। আয়নের রঙও তো আমার মতো, গার রং। ওই তো তো কি ওর বাপ হ্যাঁ কি হইছে? ওর বাপের মতো। খেলেন তো। আপনার নাকি জ্বর উঠছে, তাই এত ই করার দরকার কি? তাড়াতাড়ি করে বাসায় চলে যান, এটা ওষুধ খান গিয়ে, ওষুধ খেয়ে 12% স্যার। তোমার হচ্ছে তুমি বাসায় এখন 3টা 4টা বাজতেছে, তুমি খাবো না দুপুরে? খাই কি করবে, সারাদিনই তো খাই। না ভাই খাইতে পরে খিদে লাগছে। এত খাইলে মোটো হয়ে যাবে, এমনি টেবিলে 90 কেজি। জিমে যাবে বলতেছো তো? এই ইসে তোমার যাইতে আর কত টাইম লাগবে? বেশি থেকে 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। ও তোমার তো অনেক খিদা লাগছে না? সেটা খিদে লাগতে লাগতে আর লাগেও নাই, পানি চলে গেছে। এরকম করলে তো শরীর খারাপ করবে। তুমি খাবার নিয়ে যাও না কেন বাসা থেকে? সবাই তো খাবার নিয়ে যায়, তোমার 9:30 থেকে ডিউটি, তো তোমার খাবার নিয়ে যাইতে কি হয়? চিকন হয়ে যাচ্ছে, মানে হালকা আর একটু কম, হালকা সব মানে 76-77 মধ্যে থাকলে ভালো হবে। ছিয়াত্তর 77 হলে তো আরো কম লাগবে দেখতে। হুম? 76-77 হলে তো আরো কম, আরো 10 কেজি কমতে হবে। অনেক বেশি চিকন লাগবে দেখতে। অত বেশি চিকন ভালো না। চলে আসছে? চাবিটা দিতে পারো? আমি একদিন তোমাকে কাঁদে নিয়ে আসতেছিলাম যে মুরব্বী কতগুলো আসতেছিল মানুষ, দেখে দেখে বুঝলাম যে আসসালামু আলাইকুম, এটা পোস্ট করে যে হাত আসতেছে। তুমি তো মাথায় ইয়াও বুঝতে পারতেছিল না। তুমি সালাম দিতে কেন গেছিল? ওরা টুপি টুপি পরে আসতেছিল না মসজিদ। ওইখানে মহিলা কতগুলো ছিল? দুইজন আসছেন, আর কেউ নাই? আর কি 40 গে আসেন দেখাই দিই।